বললো এরকম ভাগবত ক্লাসে ফুল বেচতে, তাহলে আমি বোধহয় শ্রেষ্ঠ, কারণ আমি ভগবানের পায়ে লাগি। পাশে মুচি ছিল, মুচি না দেখবে ফুলের দোকানে পাশাপাশি মুচির দোকান থাকে, যেখানে ভগবান সেখানে ভগবানের জুতো থাকবে না, কি থাকবে? বলো রাধে রাধে, বলো রাধে রাধে। হ্যাঁ, রাধে রাধে। তারপরে আমাদের রান্নাঘরের দিকে নজর হয়। হায় রে, পকেটে পয়সা নেই, তাহলে কিছু ভিক্ষে দিই। গৃহস্থরা কিছু না পারুক, কি দেবে? ভিক্ষে দেবে। পয়সাটা কিন্তু ভিক্ষে দেওয়া নাই, তোমার জেনে রাখো। আজকে তোমাদের বাড়িতে সাধু যদি আসে, এই সাধু বানা যখন হয়, আমি যখন যাই, আমাকে টাকা দেয়, আমি টাকা ছুঁই না। চাল ডাল দেয়, ওটাই মাথা বয়ে নিয়ে আসে, যত কষ্ট। ওটা হচ্ছে ভিক্ষে। সাধুতে ভিক্ষে হবে, টাকা পয়সা না। তাহলে ওটা কি হবে? দান। কাকে দান করলো? ভগবানকে। ওই টাকার প্রতি সাধুদের কোনো অধিকার থাকবে না, কাউকে দেওয়ার অধিকার থাকবে না। ওই জন্য দান বাক্স করা হয়। দান বাক্স খারাপ নয়, দান বাক্স খারাপ নয়। ক্লিয়ার হলো কথাটা? কিন্তু দান বাক্সের উপর যদি আমি একটা দান বসাই, এটা খারাপ, যে তোমাকে এখানে 10 টাকা দিতেই হবে, না তো আমি কালীকে দর্শন করতে দেব না। কালী কারোর বাপের নয়, রাম কারোর বাপের নয়, রহিম কারোর বাপের নয়। এই কিছুক্ষণ আগে সকালবেলা আমি তোমাদের দেখাবো ওখানে ভিডিও করে দেখেছে, ওরা ছাড়বে। ওরা বলছে ভোটটা হতে দেন, আপনাকে আমরা ছেড়ে দেবো। আমি কেঁদেছি আজকে, মুসলমান আমার চোখের জল মুছিয়ে দিয়েছে, বলছে কার জন্য? আমি রাম